হে 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 গাইস, গুড মর্নিং। চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে সানডে, তো আজকে সবই স্পেশাল। সকাল থেকে দুপুর অবধি তো স্পেশাল খাবার দাবার আছেই, রাত্রেরটা আমি ঠিক জানি না। তো এখন যাচ্ছি, চা তো খাওয়াও হয়ে গেছে, চোখে এখনো ঘুম। কিন্তু কি করব, রোববার হলো, বেলা অবধি ঘুমলে ব্লগটা কে করবে? আমি ছাড়া তো আর কেউ করবে না। তাই আবার ঘুম টুম থেকে উঠে, হ্যাঁ ঘুম টুম বলি, আমি কিন্তু শুধু ঘুম বলি না, ঘুম টুম বেশ ভাল লাগে শুনতে। তো যাচ্ছি এখন খাবার আনতে, সেই নানের দোকান। তো বারবার তো আর অ্যাডভার্টাইজমেন্ট করব না, আর আমাকে তো পেও করে না কেউ, পেড প্রমোশনও না। তাই তার জন্য আবার যাচ্ছি, কিন্তু নো ভিডিও। নিয়ে আসবো আজকে। ভেবেছি হলো কি প্লেন লুচি, ওখানে প্লেন লুচিও দেয়। তো ওটা যদি আনতে পারি তো খুব ভালো, আর ওটা না আনতে পারলে তো সেই না। বাট যাই হোক, সানডে হলে বাইরের খাবার মাস্ট। সকালবেলার জল খাবার, দুপুরবেলা দেখি কি হয়। ওকে, লুচি নেওয়া ডান গাইস। যেহেতু রবিবার, কচুরিও শেষ, জিলিপিও শেষ। লাকিলি আমি লুচিটা পেয়ে গেছি। তো এবার তাড়াতাড়ি বাড়ি যাই, খিদে তো বহুত পেয়েছে। রবিবারের জল খাবারে লুচি ছাড়া চলে না, ওইসব ইংলিশ ব্রেকফাস্ট আমার তাই পোষায় না। এই লুচি খাবো তাহলেই তো সুখ। তো গাইস, ব্রেকফাস্ট ডান। দারুণ খেলাম, মন ভরে গেল। এই মন ভরাটাই হলো সার্থক। ওই 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমার খাবারটা আনার। আমার মা তো নাই করে, অতক্ষণ দাঁড়ানোর দরকার নেই, আমি কিছু করে ফেলবো। আমি বললাম না, আমি ওখানে দাঁড়াবো। 1 ঘন্টা হোক, মানে 1.5 ঘন্টা হোক, আমি নিয়েই আসবো। আমার ওটা ইচ্ছা। পাপা বলে যে এতক্ষণ দাঁড়িয়ে কি করবি, অতক্ষণ কেউ দাঁড়ায়? কেউ দাঁড়ায় না, কিন্তু আমি দাঁড়াই, অনেকেও দাঁড়ায় আমার সাথে ওখানে। তো ভিড় থাকলে কিছু করার নেই। তো ওইটাই আজকে নিয়ে এলাম, খেলাম। এবার যদি খাবারটা বাজে হতো, তখন তখন মনে হতো কিসের জন্য ওখানে 1 ঘন্টা দাঁড়ালাম, এতক্ষণ ওয়েস্ট করলাম। তো এটাই, খাবার ভালো হতেই। আজকে সানডে স্পেশাল লাঞ্চ মেনু, ফ্রাইড রাইস, আলুর দম, পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, আর দই কাতলা। তো লাঞ্চ ডান। দারুণ খাওয়া দাওয়া হলো, সানডে স্পেশাল। এখন বসে বসে একটু আইপিএল দেখছি। আজকে আরসিবি ভার্সেস পাঞ্জাবের খেলা। বিরাট কোহলি 500 রান করেও ফেললো এই সিজনে। এই নিয়ে নটা সিজনে ও 500 রান করলো। তো ভালোই লাগছে, খেলাও দেখছি। প্লাস আজকে একটা বেরোনোর কথা আছে, সেটা এই কাছেই ডায়মন্ড প্লাজা, আমাদের এখানে একটা মল আছে, একদম ঘরের কাছের মল। ওটায় মানে আমরা আড্ডা দিতেও ওখানে যাই। এখানে যদি বেরোই আড্ডা দিতেও ওখানে যাই। বাইরে গরম লাগছে, এসির হাওয়া খাবো, ঢুকে পড়ি। মানে আমরা মজার ছলে এমনও বলি যে সিকিউরিটি গার্ড কাকুও আমাদের চেনে ওখানকার। তো ওখানেই যাওয়ার প্ল্যান আছে দেবার্ঘর সাথে। তো দেবার্ঘ ফোন এখনো তোলেনি, আমি জানি না। ওর আবার 6:30 থেকে একটা কম্পিউটার ক্লাস আছে। ও যদি এখন ঘুমিয়ে পড়ে তাহলে গেল প্ল্যান। দেখা যাক কি হয়। গাইস, বেরোনো তো আর হলো না দেবার্ঘর সাথে, কারণ দেবার্ঘ ঘুমিয়ে পড়েছিল। ও সকালবেলা বেরিয়েছিল, দুপুরবেলা এসছে বেলা করে, তারপরে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। উঠলোই বিকেলবেলা, যখন দেখা করার টাইম, তখনও ঘুম থেকে উঠলো। বললাম না, ফোন ধরছিল না, ও ঘুমোচ্ছিল। তো ওটা পোস্টপন্ড করা হলো, কারণ ওর তো পড়া রয়েছে। যদি পড়া না থাকতো তাহলে না একটা দেখা করার চান্স ছিল। তো আমি কি করলাম, আমি বসে বসে খেলা দেখলাম। খেলাটা হেভি লাগলো, আমার তো দারুণ লাগলো। শেষমেশ আরসিবি কোয়ালিফাই করে গেছে আবার। আর এদিকে চা বসিয়েছি, চা করছি, সন্ধেবেলার চা। গরম হোক যাই হোক, একটুখানি চা না খেলে হয় না। মানে বেশিরভাগ বাঙালির চাটা একদম ম্যান্ডেটারি, সকাল সন্ধে যখন খুশি, তাই না? বেরিয়ে পড়েছি গাইস আবার। যখন বেরোনোর একবার প্ল্যান করেইছি, তখন বেরোবোই ভেবে নিয়েছি। যাচ্ছি ডায়মন্ড প্লাজা, বাট দেবার্ঘর সাথে দেখা করতে না, যাচ্ছি সিনেমার টিকিট কাটতে। মার সাথে প্ল্যান ছিল সপ্তদিনার গুপ্তধন দেখার, তো মঙ্গলবারের টিকিট আজকে গিয়েই কেটে নেব। একটু বেরোনোও হয়ে যাবে, প্লাস আগে আগে কাজটা মিটিয়ে নেওয়া ভালো না? ডায়মন্ড প্লাজায় এসে গেছি গাইস। আজকে সানডে বলে ভিড়টা দেখো, শুধু ভিড়টা দেখো, এত ভিড়। এখানে সব কাবাবের দোকান, চায়ের দোকান সব মিক্সড। আর এর উল্টো দিকে ওয়াও মোমো আছে, হ্যাংলাথেরিয়াম আছে, বহু ক্যাফেও খুলে গেছে আবার, জানি না। আগে ছিল, এখন আর ওর জায়গায় হ্যাংলাথেরিয়াম খুলেছিল, ওটা আছে। বহুটা জানি না। আর ওইদিকে সরোজ টি স্টল আছে, ওই পারে আছে।
অনেক কিছুই আছে। যাওয়া যাক টিকিট কাটতে। ভাই রে ভাই কি ভিড়, কি ভিড়। আমি তো লিফটে করেই যাবো, প্যান্টটা লুজ, গাড়ি হয়ে যাচ্ছে। ভাই লিফটেও ভিড় না, সিঁড়ি, সিঁড়ি না এসকালেটর। সাজিয়েছে, হেভি সাজিয়েছে। আমাকে একদম টপে যেতে হবে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। স্মার্ট বাজার তো উপচে পড়েছে পুরো, প্রচন্ড আজকে ভিড়। আমি সানডের বেশিরভাগ সময় ওই বিকেল বিকেল বেলায় আসি, আড্ডা মারি, চলে যাই। আজ একটু ম্যাক্সিমাম ভিড় লাগছে। রাতের দিক করে এসছি তো তাই বিবিআরের দিকে যাচ্ছি। এত সিনেমা দেখতে আসি, বেশ ভাল লাগে আমার সিনেমা দেখতে। এসে গেছি পিভিআর। টিকিট কাটা দেন, সন্ধেবেলা 6:30টার শো, মঙ্গলবার। মা আর আমি দেখতে আসছি সপ্তডিঙার গুপ্তধন। তো গাইস, বাড়িতে ঢুকে গেছি, হয়ে গেল সব কাজকর্ম। টিকিট কাটা হলো মেন, তাই না বলো মা? হ্যাঁ, আমাদের প্ল্যানটা অনেক দিনেরই। আমরা ভেবেছিলাম 15 তারিখই যাব, সেটা হয়নি। তারপরে মাকে বললাম যে দাঁড়িয়ে যাও, মঙ্গলবার দিন করে পিভিআরে এমনিতেই ডিসকাউন্ট থাকে, মানে টিকিটের প্রাইস কম থাকে সব হলেই, সব মাল্টিপ্লেক্স হল, যে কোনো হলেই মঙ্গলবার কম থাকে। হ্যাঁ একদম ঠিক আছে। ব্লগ তাহলে আজকেই এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই নিশ্চয়ই সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট। ওটা ভুলে গেলে কিন্তু চলবে না বস, ওটাকে ক্লিক করতেই হবে। সাবস্ক্রাইব বাটন আমার ক্লিক চাই। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। আসছি মঙ্গলবার।